যদি 4-5 বছর বয়সী বাচ্চাদের জন্য পায়জামা তৈরি করতে হয়, তাহলে বাচ্চাদের 4 বছর প্লাস হলেই বাচ্চাদের লম্বায় পায়জামার লম্বা 20 ইঞ্চি, 21 ইঞ্চি পায়জামার লম্বা। তাহলে 20 ইঞ্চি 21 ইঞ্চি হলে কাপড় নিতে হবে উপরে 1.5 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক করার জন্য, রাবারের জন্য, আর নিচে 1 ইঞ্চি বা আপনার পছন্দ মতো বেশিও নিতে পারেন। যদি নেই তাহলে আমাদের এখানে 24 ইঞ্চি পরিমাণ লম্বার কাপড় নিতে হবে। আর বহর যা থাকবে তাই নিলেই হয়। আর স্বাস্থ্য একটু বেশি হলে আপনি একটু বেশি কাপড় নিতে পারেন। মোটামুটি 12 গিরা কাপড় হলেই 4-5 বছর বয়সী একটি বাচ্চার পায়জামা তৈরি করা সম্ভব। তো এখানে দেখুন, এই পায়জামাটা তৈরির জন্য 55 সেন্টিমিটার এখানে কাপড়, বা 65 cm বা 55 সেন্টিমিটার 55 cm কাপড় হলে হয়ে যাবে। কিন্তু কাপড় অনেক সময় তেরা কাটা হয়, সেই জন্য একটু কাপড় বেশি নিয়ে, দেখুন সেলাইটা আমরা এরকম করে দিয়েছি এই পায়জামাটায়। তো সেটার জন্য আমরা কাপড় নিয়ে নিব 24 ইঞ্চি লম্বা। কারণ এই দেখেন, কাপড় যখন কাটে এখানে একটু বাঁকা তেরা থাকে, সেটা সোজা করার জন্য আমাদেরকে কাপড় একটু নিতে হয়। এটা কাপড়টায় বহর ছিল, যা বহর ছিল তাই নিয়েছি। তো এইটা আমাদের এই বহরের কাপড়টা প্রথমে আমরা ভাঁজ করে নিই। এই ভাঁজটা কেটেও নিতে পারি। আমি অনেক সময় কাপড়টা কাটার সময় ভাঁজটা কেটে নিই, যার কারণে মাঝখানের ভাঁজটা যেন ঠিকঠাক মতো হয়। এখানে কাপড় কখনোই ভিতরে কাপড় অনেক সময় অনেকে গুছিয়ে রাখেন, এই কাজটা করবেন না। করলে পরে কিন্তু এরকম সমান করে কাপড়টা নিতে হবে, সমান ভাঁজ করে, যাতে নাকি এক সমান থাকে এই কাপড়ের ভাঁজটা। তাহলে আমরা এখানে সমান করে নিব। সমান করে নেওয়ার জন্য প্রথমেই একটা দাগ দিয়ে নিব, যাতে এই বাঁকা কাপড়গুলো আমরা কেটে ফেলে দিতে পারি, অসমান কাপড়টা। এরপর এখান থেকে 24 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি। একটু বেশি থাকবে যদি আপনি 27 ইঞ্চি নেন বা 12 গিরা কাপড় নেন। আর যদি বাসায় টুকরা কাপড় থাকে 24 ইঞ্চি, 22 ইঞ্চি, 23 ইঞ্চি, ওই কাপড়টা দিয়ে আপনি করতে পারেন। নিচে বর্ডারের দিকে আপনি অন্য কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিতে পারেন। নিজেরই পছন্দ মতো ডিজাইন করে নিলে, একটু কম কাপড়ে অন্য কাপড় দিয়ে ডিজাইন করে নিলে করা যায়। কম কাপড় দিয়ে করে অন্য রকম একটা ছোট কাপড়ের টুকরা টুকরা দিয়ে নিচে এই ফ্রিল, এখানে ছোট ছোট করে কুচি দিয়ে ফ্রিল দিয়ে নিতে পারেন। নিচে যে আমাদের যে মুহুরির দিকটা, পায়ের দিকটায় কাপড় বাড়িয়ে নেওয়া যায়। যদি বাসায় কাপড়ের পরিমাণ কম থাকে তাহলেও আপনি 4-5 বছরের একটি বাচ্চার পায়জামা বানিয়ে নিতে পারবেন। তাহলে এই কাপড়টা আমার বহর ছিল 40 ইঞ্চি। সাধারণত কাপড়ে বহর থাকে 34 ইঞ্চি। বহর যা থাকে সেই মতো নেবেন। আর বাচ্চার স্বাস্থ্য যদি বেশি থাকে তাহলে এই অর্ধেক পরিমাণ কাপড় উপর থেকে জোড়া দিয়ে নেবেন। যদি এখানে আপনার থাকে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 32ও থাকে, অনেক সময় 8.5 থাকে। যদি এখন আপনার বাচ্চার স্বাস্থ্য একটু বেশি হেলদি হয় তাহলে এখানে আবার 2 ইঞ্চি পরিমাণ কাপড় চারোটা পার্টি জোড়া দিয়ে নিতে হবে। বা এইখান থেকে যে কাপড়টা বেরোবে, এই কাপড়টা বেরোলে আমরা দেখিয়ে দিব। এখন লম্বার কাপড়টা নেওয়ার পরে চওড়ায় আমরা পেলাম ভাঁজে 10 ইঞ্চি, মানে 2টা পা, 1 পা আর 2 পা, এখানে 4টা পার্ট কাপড় আছে। 2 ভাঁজে আমরা পেলাম। যা বহর থাকবে তাই নিলাম। নেওয়ার পরে ওই পাশ থেকে 1 ইঞ্চি আপনি রাখবেন বাচ্চার যে হাই, সেই হাই কাটিংয়ের জন্য। ওই পাশ থেকে 1 ইঞ্চি হাইয়ের শেপ দিয়ে দিব।
1 ইঞ্চি পরিমাণ। আর উপর থেকে আপনি 1.5 ইঞ্চি দিতে পারেন, অথবা 1.5 ইঞ্চির চেয়ে একটু কম দিতে পারেন, কাপড় কম থাকলে। 1 ইঞ্চি নেব, এই 1.5 ইঞ্চি নেব এখানে ইলাস্টিকের জন্য। ইলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে দাগ দিয়ে দিব এখানে। তারপর থেকে হাইয়ের মাপটা নিব, হাই বাচ্চাদের হাইটা, তারপর থেকে 9 ইঞ্চি নিব। এই দেখুন 8 9 9 ইঞ্চি নিব। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ শেপ হবে। তো এরকম শেপটা দিতে পারেন। এটা হলো আমার হাই কাটিং। হাই কাটিং পরার পর আপনি এখানে যদি বাচ্চার স্বাস্থ্য কম হয় তাহলে একটু মুহুরি কম হবে। আর মুহুরির এইখানে 1 ইঞ্চি, এইখান থেকে আমাদের হবে 21 ইঞ্চি। আপনি 21 ইঞ্চি, বা আমরা যদি 1 ইঞ্চি নেই, এখানে যে একটু কাপড় বেশি থাকলেও ধুলে পরে অনেক সময় কাপড় একটু শর্ট হয়ে যায় নতুন কাপড় হলে। আর পুরান কাপড় দিয়ে বানালে আপনি এখানে মাপে মাপে কাপড় নিতে পারেন আপনার বাচ্চার লম্বা অনুযায়ী। 21 ইঞ্চি, 20 ইঞ্চি লম্বা 4 বছরের বাচ্চাদের, 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য। এখানে আপনি 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি নিতে পারেন। আমরা এখানে 7 ইঞ্চি নেব, নেওয়ার পরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য সেলাই মার্জিন হিসাবে নেব। এখন এই দিকটা নিচে রেখে কাটিং দাগটা দিয়ে দিব। এটা আমার কাটিং দাগ, আর এটা হচ্ছে সেলাই দাগ। উপর থেকে একটু একটু অল্প অল্প কম সেলাই যখন দিবেন, অল্প অল্প কম সেলাই দিয়ে দিয়ে এই দাগটা মিশিয়ে দেবেন। ছোট বাচ্চাদের পায়জামা কাটিং এর জন্য। তাহলে এখন আমাদের মুহুরি এখানে আপনি 5 থেকে 6, 6.5, 7 রাখতে পারেন। কাপড়টা আমরা কাটিং করে নিব। এই কাপড়টা দিয়ে আপনি যদি ইয়েতে কম থাকে তাহলে এখানে আপনি জোড়া দিয়ে নিতে পারেন। 4টা ভাগে কাপড়টা দিতে হবে, তাহলে আপনার এটা দেখতে হবে যেন নাকি এই পর্যন্ত হয়। আর এদিকে যে কাপড়, আসলে ওটা জোড়াতালির কাজ করলে তার চাইতে একটু কাপড় বেশি নিয়ে কাজটা করাই ভালো। আর স্বাস্থ্য বেশি হলে আপনাকে জোড়া দিতে হবে, বড়দের হোক ছোটদের হোক। পায়জামা কাটিং এর নিয়ম একই, সে বড় হোক আর ছোট হোক। এইভাবে আপনি বড় যে কোনো মাপের পায়জামাও কাটতে পারবেন। হাইয়ের মাপ তখন ওই বড় পায়জামার মাপ অনুযায়ী হবে। এই চ্যানেলে আমরা পরবর্তীতে পায়জামা কাটিং এর জন্য হাইয়ের মাপ, পায়জামায় কতটুকু কত বছর বয়সে কতজন বয়সীদের জন্য পায়জামা লম্বা কত, কাপড় কত লাগবে, হাইয়ের মাপ কত হবে, সেটার একটা মেজারমেন্ট চার্ট দিয়ে দিব। কারুপাঠের সাথে থাকবেন, তাহলে এইখানে আমাদের 2টা পার্ট বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে প্রথমে যে কাজটা করব সেলাইয়ের জন্য, এখান দিয়ে 2 দিকে হাই সেলাই দিয়ে দিব। প্রথমে হাই সেলাইটা করে নেব আমরা। দেখুন 2 পাশে হাই জোড়া দেওয়া হয়ে গেছে। হাই জোড়াটা দেওয়ার পরে কাপড়টা নিয়ে নিচের কাজ আর উপরের কাজ একসাথে করে নেবেন। মানে নিচের সেলাইটা এই পাশ থেকে ধরে, পরে আমরা নিচের মুহুরিটা ভাঙবো। এই পাশ থেকে ধরে এই সেলাইটা দিয়ে যাবেন, এই পাশ থেকে ধরে এইভাবে আমরা সেলাইটা দিয়ে যাব। এই একটা জোড়া এদিকে থাকবে, একটা জোড়া এদিকে থাকবে। এখান থেকে আমরা এই পুরো সেলাইটা করে ফেলব। তারপরে এই মুহুরিটা আমরা একবারে ভাঙবো 2 ইঞ্চি পরিমাণ ইলাস্টিকের জন্য। নিচের মুহুরি আমরা পরে ভাঙবো
পা দেওয়ার পরে, ইলাস্টিক লাগানোর পরে আর ঠিক একসাথেই এটাও ধরে নেবেন। আমি আসলে অন্য কালারের সুতা দিয়ে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি বোঝানোর জন্য। আপনারা যখন সেলাই করবেন, রং মিলিয়ে সুতা দিয়ে সেলাই করবেন। কাজ শেখার জন্য, কাজ শেখার সময় সাদা কাপড়ে কাজ শিখলে কাজটা ভালোভাবে শেখা যায়। আপনাদের বাসায় বাচ্চার পরার জন্য যে কাপড় বা আপনি রঙিন কাপড়, যে কাপড় আপনার পছন্দ সেই কাপড় দিয়ে কাজটা করতে পারেন। এইখানে আমরা এইভাবে ভেঙে, ইলাস্টিক আপনি যেই পরিমাণ দিবেন, যদি চিকন ইলাস্টিক দেন তাহলে চিকন ইলাস্টিক দিবেন, আর যদি মোটা ইলাস্টিক দেন এখানে আমরা যে পরিমাণ অর্ধেক কাপড় থাকবে, যদি স্বাস্থ্য ভালো হয় তার চাইতে 2 ইঞ্চি বেশি নেবেন, কোমরের যেটা মাপ থাকবে। তো এইখানে আমাদের বহর অনুযায়ী নেওয়া হয়েছে, কোমরের মাপ যা থাকবে তার চাইতে 2 থেকে 4 ইঞ্চি লুজ নেবেন। তো এখানে আমরা বাচ্চাদের কোমরের জন্য 18 ইঞ্চি, 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য কোমরের ইলাস্টিকের মাপ 18 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পর্যন্ত নিতে পারবো। তা আমরা এখানে 20 ইঞ্চি নিয়েছি, কারণ কি এখানে আমরা যখন এই ইলাস্টিকটা আবার বন্ধ করব তখন কিন্তু 18 ইঞ্চি হয়ে যাবে। এটা কিন্তু আমরা জোড়া দিয়ে দিব এখন যখন এটার ভিতরে সেলাই করব। তা আপনি এটার ভিতরে চিকন ইলাস্টিকও দিতে পারেন, এরকম চিকন করে দিবেন। আর যদি এই ইলাস্টিক দেন, এই ইলাস্টিকও দিতে পারেন। তাহলে এটার ভিতরে পুরাটা সেলাই করে এনে ইলাস্টিকটা ভরে তারপরে আপনি দিতে পারেন। এই 1/2 ইঞ্চি করে এইভাবে ভেঙে তার ভিতরে ইলাস্টিক পুরাটা সেলাই করে এনে ইলাস্টিকটা ভরে দিব। তো দেখুন এখানে যখন আমরা এই কাজটা করেছি, প্রথমে এইখান থেকে পুরাটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর ইলাস্টিকের শেষ সেলাইটা দেওয়ার পরে এই মুড়িটা ভেঙেছি। এই মুড়িটা আমরা পরে ভাঙবো, ভাঙলে পরে এই ফিনিশিংটা সুন্দর হয়, এই ফিনিশিংটা ভালো হয়, দেখতে ভালো লাগে। আর এখানে কিছুটা কাপড় অনেক সময় পরলে পরে হাঁটলে চললে দেখা যায়, তো সেই কাপড়টা দেখা যাবে না। তো 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য পায়জামা এভাবে তৈরি করবেন। পরবর্তীতে বিভিন্ন সাইজের বাচ্চাদের পায়জামা কাটিং আমরা দেখব। কারুপাঠের সাথেই থাকবেন।